একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। জয় রাধে। যা ভিক্ষা পেয়েছে এখন 15 দিন চলে যাবে। বাচ্চা ছেলে তো কিরকম ভিক্ষা দেখুন, যে এক ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছিল সে বাজারটার ব্যাগই শুদ্ধ দিয়ে চলে গেছে। যে এক বস্তা চাল নিয়ে যাচ্ছিল সে চালের বস্তাটাই নাবি দিয়ে চলে গেছে। যে এক বস্তা আলু নিয়ে যাচ্ছিল সে আলুর বস্তা নাবি দিয়ে চলে গেছে। এখন 15 দিন আর কিছু লাগবে না, একদিনের ভিক্ষায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃপা হয়ে গেল। এইভাবে প্রত্যেক দিন যা পায় ভগবানকে দিয়ে মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো ইংরেজিতে বলা হয় সাইড এফেক্ট। যেমন কেউ যদি 365 দিন আমিষ আহার করে, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা বুঝতে হবে। একে বলে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মুখ বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, ওই কাশিতেই ওরা মরে যায়। ও মোটামুটি জেনারেটরের মতো 8 ঘন্টা চলবে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন এইভাবে কতদিন গেল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। হ্যাঁ রে হরি, তোর আত্মীয় স্বজন আছে, আজকেই তুই যাবি আত্মীয়র বাড়ি। আছে তো, ওই তো মামার বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি, অনেক আছে। আর কেউ নেই? হ্যাঁ। এই দেখ, আমি আমার মাকে যখনই বলি মা আমাদের আত্মীয় কে আছে, মা আমাদের আপনজন কে আছে, মা কিচ্ছু বলেনি। এক কাজ কর, তুই এক্ষুনি আরেকবার গিয়ে জিজ্ঞেস কর। তোরা তাহলে বস, আমি আসছি। যা। জননী মা, ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, একান্ত মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। ওমা ওমা বলো বলো মা কে ভাই আপন, কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, তাহার চরণ করব শরণ, জগৎ মাঝে তাহার চরণ করব শরণ। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো মা কে ভাই আপন।
ও মা কিরে বলো না, এই পৃথিবীতে আমাদের আপনজনকে? মা দেখলো ছেলেটা যৌবনে পা দিয়ে দিয়েছে, ওকে আসল সত্যিটা জানিয়ে দেয়াই ভালো। আর আমাদের মায়েরা হলে কি বলবে, তোর সব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। হ্যাঁ, দেখবেন কলিযুগ এমন একটা যুগ, যে যত বেশি আশা করবে তার কপালে তত বেশি কষ্ট হবে। লিখে রাখুন, লিখে নিন, স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, আমি লিখে দেবো। যে যত বেশি আশা করবে তার কপালে তত বেশি কষ্ট হবে। আপনি বলবেন কি দেখে বলছেন? সংলাপ দেখে। আশারও ছলনে লোভিলি যাতনা, আশারও ছলনে লোভিলি যাতনা, আশারও ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। কিছু বুঝলেন? আশার ছলনে, আশা করলি ওটা ছলনা। লোভিলি যাতনা, যত আশা করবি তত যন্ত্রণা পাবি। কভু না ঘুচিল স্বপ্ন ঘোর, তবু স্বপ্ন দেখতে ভুলিনি। তিনতলাটা এবারে চারতলা করব, যা গরম পড়েছে একটা এসি নিতে হবে। কি তাই না? সবই করব, কিন্তু যার দ্বারাই করব তাকে রাখবো চিলেকোটার ছাদে, বজ্জাঘাত পড়লে তার মাথায় পড়ব। হ্যাঁ, আজকে হিন্দু মায়েদেরকে একটা কারণে আমি সারা জীবন প্রণাম করি, জানেন? এদের একটা গুণ সব থেকে বড় আছে, সেটা হচ্ছে আজকে এরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। কি? হ্যাঁ, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য দুটো নকলদানা বরাদ্দ। কি হবে একটু ভাবো। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, কি হবে? বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে? কোনো লাভ নেই গো, আমি বলছি শোনো। শুধু শুধু মিছামিছি খেটে মরে আর মিছা কাজে ভঙ্গি করে, এছাড়া কিচ্ছু নয়। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। একটু ভালো করে বুঝবেন। কোথায় দেবতা পাবেন? দেবতা কোথায় আছে বলুন? মন্দিরে? দেবতা কোথায়? মনও তো নেই, আর মনে থাকবে কি করে? মনেই নেই। মনই মনে নেই, মন মনে আছে। স্বামী, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, মন আর আছে? তাহলে দেবতা কোথায়? মন্দিরে। তুমি যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগত মাঝারে, তাদের পূজা করলে পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে।
যার কি পাতে ভবে এলি, যার কি পাতে ভবে তুই যাদের কি পায় ভবে এলি, যাদের কি পায় ভবে এলি, যতই যাও না তীর্থস্থান। বাবা মাকে না বাসলে ভালো, খুশি হয় না ভগবান। নিতাই গৌর হরি হরি বল, খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো, খুশি হয় না ভগবান। এখানেও একটা কথা আছে, সেটা আর কি বলবো। ধরুন ছেলে কৃষ্ণ ভজন করতে চায়, বাবা মা বাধা দেয়, কি করব? বাবা মাকে পুজো করব? পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধনরা, বিদুরেন সবন্ধনরা, রামার্তে হিতসার জন্য ভাতারাঞ্চা বিভীষণা, গোপ গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা। গোবিন্দম শরণাগত। এটা শ্রীমদ্ ভাগবত থেকে বললাম। পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করে দিল। কৃষ্ণ ভজনে যে বাধা দেবে, সে বাবা হোক, মা হোক, আর গুরুদেব হোক, ট্রান্সফার, ও বাদ। এক বাদ মানে কি? জন্মের মতো বাদ। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করে দিল। বিদুরেন সবন্ধনরা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকা রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের বাড়ি গিয়ে কি করলো? কলার চোপা খেলো বসে বসে। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो, ऐसे लीला तुम्हारी घनो शाम, तुहू लीला जाओ बलिहारी। आस्ते তাহলে বুঝে নেওয়া গেল, রাম অর্থে হিতসার জন্য ভাতারঞ্চ বিভীষণ। রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করে দিল। দেখনি গোপ গোপীরা গোবিন্দকে ভালোবাসতে গিয়ে স্বামী পুত্র পরিবার সংসার সব ত্যাগ করল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওমা বলো না আমাদের আপনজনকে। মা বলছে খোকা একজন আমাদের আপনজন, সে কে মা? ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায়, অনাদি গোবিন্দ সর্বকারণে কারণা, অনাদিরাদি হর গোবিন্দ সর্বকারণে কারণ, ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরমং কৃষ্ণ কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমি তো বললে ঈশ্বর পরম কৃষ্ণ, সেই তো জয় জগন্নাথ। আমি আসছি মা। আর দেরি নয়, একদম ছুটতে ছুটতে চললো ছেলেটা। মাধু শুনে যা, কি যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ পদনটা আমাকে দেখাবি না। যা। কেন মায়ের কথা বলে দিচ্ছে? মা জানে ওর মন থেকে আমাকে একটু ডিটাচ হতে হবে, সরে যেতে হবে, তবে ওই বিশুদ্ধ মনটা ও জগন্নাথ চরণে নিবেদন করতে পারবে। মাধুদাস চলল পথে। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম, এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ,
আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। বলিতে ভবেছিল যারা ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবেছিল যারা ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। এই গানটা কিন্তু আমার ঠাকুমার কাছে শিখেছি আমি। 100 বছর বয়সে মরবার আগে আমাকে এই গানটা শিখিয়ে দিয়ে গেছে। বলে এই গানটা তোর দাদুর বাবা খুব গাইতো, মানে ঠাকুমার শ্বশুর খুব গাইতো। আপন বলিতে ভবেছিল যারা ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবেছিল যারা ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। সদা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা। এ পথে চলার তো নাই বিধান। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আস্তে 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 এসে বসলো কোথায়? পিপুল বৃক্ষের তলায়। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় নাম করছে। 7 দিনের দিন রাত্রিতে, কাল একাদশী, আজ রাত্রিতে জগন্নাথ লক্ষ্মীকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিলেন। মাধু কে? মাধু দাস আপন মনে হরিনাম করছে। জগন্নাথ বললে মা লক্ষ্মীকে, লক্ষ্মী মা বলো প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ তুমি ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী। মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে। ওদিকে মাধু দাস আপন মনে গাইছে, মন ও মন বল হরি মুরারি মুকুন্দ মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নাবির বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে ও ও গো। ও মায়েরা, এই যে এত রাত্রি অবধি বসে আছেন, কি লাভ হবে? বুকে ভরে যাবে অভাব মেটাবে কৃপা বেজালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে কৃপা বেজালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ তোমরা ভজরে অন্ধ চরণার বিন্দ। সেই নাম হরে কৃষ্ণ হরে হরে মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মাধুকে আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী, তোমার জন্য প্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছে। 7 দিন খায়নি প্রসাদ। প্রাপ্তেন ভক্ষয়েত, প্রসাদ যখনই হাতে নেবেন সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবেন, বেশিক্ষণ দেখবেন না। কেন? প্রসাদ দেখলে বিবেক জ্ঞান জাগে। বোঝা গেল না? বুঝলেন কি না? ইস, আপেলের খোসা ছাড়া এনে বিচার এসে গেল, অমনি অপরাধ হয়ে গেল। ওই জন্য প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়েত হস্ত্রম শির পপুচ্ছতে, নাকি? কিরম ঘাড় নাড়তেছে দেখো তো। প্রসাদ খেলে হাত হেঁটো হয়, হেঁটো আর ধুতে হয়। ও যারা মূর্খ লোক তারা চরণামৃতটা খেলো, কে হাতটা মাথায়, ওসব মূর্খ লোকেরা করে। চরণামৃত খেলো, প্রসাদ খেলো। আবার কেউ কেউ দেখবেন গোটা গাময় মাখছে। ছি 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 ছি। আরে
আরে প্রসাদ তো গোটা দেহটা প্রসাদ হয়ে গেল। তুমি জানো, তুমি কি জানো তোমার নিজের দেহেতে 18টা তীর্থস্থান আছে? তুমি জানো? আমার ভিডিওগুলো দেখবে, দেহে কোন কোন স্থানে 18টা তীর্থস্থান আছে। সেগুলো অপবিত্র হয়ে যাবে। সেগুলো অপবিত্র হয়ে গেলে গোবিন্দ তোমার দেহের মধ্যে আর আসতে পারবে না। বিশেষ করে এঁঠো সগড়ি এগুলো খুব মেনে চলবেন। আর শৌচ অশৌচ এগুলো মেনে চলতেই হবে, না হলে আপনার দেহ অপবিত্র হয়ে যাবে। যখনই অপবিত্র হয়ে যাবে আপনি পিচো স্কুলে জন্ম পাবেন, বুঝলেন না? ওই ভূত পিচাসের দিকে চলে যাবেন, আর মানুষ থাকবেন না। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। দেখবেন অনেকেই আছে কোলের মধ্যে খাবার নিয়ে বসে বসে খাচ্ছে, সব এটো হচ্ছে না। এই বিচারগুলো রাখবেন। আপনি হিন্দু ঘরে জন্মেছেন, কি করেন? কোলের মধ্যে খাবারটা নিয়েছে, আবার দেখবেন অনেকে বাঁ হাত দিয়ে রুটি ছিঁড়ছে, ডান হাত দিয়ে খাচ্ছে, আবার সেই হাতেই। মাঝে মাঝে দেখি তো ভাবি, এ জন্মে তবুও পেয়েছে, পর জন্মে বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কার কপালে কি লিখেছে বোঝা যাবে? কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কই লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো চোখে জল। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিকায়, কারো জীবন সুখে কাটে, কারো দুর্নয়নে যায়। বুঝে নেওয়া গেল? প্রসাদ চাপে মাধুদাস সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। আগেই বলেছি সোনায় অহংকার বাড়ে। পুরীর পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কোথায়? কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, কে হবা উত্তরে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। এই দেখ সামনে হরি হরি আর পিছনে থালা চুরি। দেখেছিস? ও বাবাজি, বাবাইটি লড়া পপুড়ে না, পপুড় ধামে বলো চুরি করেছি কিটা পকড়ে মারি পুত্তি দিব। ও ভাই এ হবে না, গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে চাবুক দিয়ে মার। মারো ওকে মারো, ওকে মারো 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 মারো। মারো। চড়ু চড়ু বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে হে জগন্নাথ আমি তো চোর নই, তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, করে বেত্রাঘাত। আমায় রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলো জগন্নাথ।